খোকন ভাই, হ্যাঁ ভাই। ওই যে দেখেন নাসির ভাই কাছে। ও, আজকে আরো বিরক্ত, এমন বিরক্ত করবো। খোকন ভাই, হ্যাঁ, ওই যে নাসির ভাই কাছে। আজকে আরো বিরক্ত। হ্যাঁ আজকে হ্যাঁ যে ভাবটা, হ্যাঁ। হ্যাঁ এমন ভাবে প্রশ্ন করবেন এই যেন উত্তর না দিতে পারবেন। আরে ঠিক আছে, আমার মাথায় একটা বুদ্ধি আইছে, আসুক সে, আমি এমন এক প্রশ্ন করবো। হ্যাঁ আমরা জান নাসির ভাই কাছে। হ্যাঁ নবী ভাই। এই তো আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমরা সুস্থ আছেন তো? হ্যাঁ এই আলহামদুলিল্লাহ, এই তো সুস্থ, মোটামুটি ঘুরতেছি, একটু হাঁটতেছি। ভাই, যদি আপনার এই দেশের প্রধানমন্ত্রী ক্ষমতা দেওয়া হয় তাহলে আপনি কি করবেন? এই মিয়া, আমার প্রধানমন্ত্রী ক্ষমতা দিবেন কে? কি ধরনের প্রশ্ন মন্ত্র করেন আপনি? হ্যাঁ দিলাম, আপনারা মনে করেন প্রধানমন্ত্রী ক্ষমতা দিন আপনারে, দিলেন, দিলে আপনি দেশের জন্য কি করতে পারবেন? দেশের জন্য? হ্যাঁ। দেশের জন্য রে ভাই, সত্যি আমার প্রধানমন্ত্রী দিবেন নাকি? হ্যাঁ আচ্ছা, বুঝছি আপনার কথা। প্রধানমন্ত্রী তো দিতে পারবেন না, তারপরে আমি আমার মনে কথাটা না বলি। না, দিমু দিমু, ক্ষমতা দিমু আপনারে। আচ্ছা ঠিক আছে, আমার যদি বর্তমান যে পরিবেশ আর যে সিচুয়েশন, তাতে যদি আমাকে যদি ক্ষমতা দেওয়া হয় কয়েকদিনের জন্য, হ্যাঁ। আমি সর্বপ্রথম একটা কাজ করব। কি কাজ করবেন? কি কাজ করবো জানেন? হ্যাঁ, শুনবেন? অবশ্যই শুনবো। আসলে বলবো? তাহলে আমি প্রশ্ন করছি কেন লাগিয়া? আচ্ছা, রাগ করেন না ভাই। না, রাগ করবো গিয়া। হ্যাঁ, সর্বপ্রথম কয়েকদিনকার জন্য যদি আমার ক্ষমতা দেওয়া হয়, প্রথম আমি কাজ করব, এই দেশে ভিক্ষুক আর গরিব মানুষ একটাও রাখবো না। তাই? এই যে মানুষের কাছে হাত পাই দিই, আর এই গরিব মানুষের যে কষ্ট আমার খুব কাদাই ভাই। আমি ক্ষমতা যদি কয়েকদিনের জন্য দেওয়া হয়, কয়েকদিন না, আমার এক সপ্তাহ লাগে আমরা ক্ষমতা এক সপ্তাহের মধ্যে দেন আর কয়েকদিনের জন্য দেন, যে কয়েকদিনের জন্য দেন, দিলে আমি সর্বপ্রথম করবো দেশ উন্নয়ন এই দেশে করবেন। আমি, ভাই এত কথা বলেন কি? আমি আপনারে কইছি যে এই দেশে আমি কোনো গরিব মানুষ রাখবো না। গরিব মানুষ না থাকলে, গরিব মানুষ না থাকলে দেশ উন্নয়ন হবে। হ্যাঁ, উন্নত, সব বড় লোক থাকবে। প্রধানমন্ত্রী উন্নয়ন করতেছে, উন্নয়ন করতে সব বড় একটা ভালো ব্যাপার। ডাবল করতে পারবেন তো? সব। তাই? হুম। তাহলে আপনারা দেওয়া হইব। হ্যাঁ ঠিক আছে, আপনি কিভাবে দিবেন যদি দেখেন, পরীক্ষা করেন। পরীক্ষা করবো। হুম, এখন তো আপনি এড়িয়ে পারবেন না। না না, পারবো না গেল। আমার কথা বিশ্বাস হয় না আপনার? বিশ্বাস ভাই, আমি আপনার সাথে কিন্তু মজা করলাম, কিন্তু আপনি কেমন ভাবে সম্ভব একটা গরিব মানুষ থাকবেন, একটু ভাই বলেন তো। এইটা না, এইটা আপনার জানার খুব আগ্রহ। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আমি তো আপনার সাথে মজা করে কইছি, যদি আপনি আপনি প্রধানমন্ত্রী আমাকে দিতে পারবেন না, এটা আমি ভালো করে জানি। আর আপনি যে মজা করছেন এটাও ভালো করে জানি, আমিও আপনার মজা করে গেছি। তবে লিগাল কথা কি জানেন? আপনি যে প্রশ্নটা আসছে আপনার ভিতরে, এটাই আমার হাসি বাড়াইতেছে। এটা সহজ বুদ্ধি, বড় লোক রাখবো, গরিব মানুষ আর ভিক্ষুক সব যেদিন ক্ষমতা পাবো তার পরের দিন থেকেই কার্পোরেটকে সব রাস্তায় যত ফকির আছে, ভিক্ষুক সব মেরে দেবো। নাউজুবিল্লাহ রে। সব আছে। আপনি এই পর্যন্ত গেছেন, আমি মনে হচ্ছে দেশ উন্নয়ন করবে। হায় হায়, আপনি যেমন মজা করছেন আমি সেইভাবে তো আপনার প্রশ্নের উত্তর দিই। না ভাই, আপনি আমার দেশের প্রধান দেওয়ার দরকার না। বুঝছি ভাই, আপনার বুঝছি, থাকেন, আসি ভাই। ঠিক আছে ভাই। ওকে। এমন লোকের প্রশ্ন করলাম, আমাদের লাস্টে আমারই বিপদে ফেলায় দেয় কথা কইয়া। আল্লাহ কয় কি রে, দেশে বলে গরিব মানুষ একটা রাখবো না, ব্রাশ টায়ার করে মেরে রাখবো। আল্লাহ কোল জায়গা কতখানি বড় রে ভাই। হুম, আমি বলেন। আপনাকে বলছি প্রধানমন্ত্রী বানাবো, আপনি এত বড় একটা আত্মঘাতী সিদ্ধান্ত কিভাবে নিলেন? একটু খুলে বলবেন কি এটা? এটা আসলে আত্মঘাতী সিদ্ধান্ত। তবে এটা আমি সিদ্ধান্ত কেন জানাচ্ছেন, আপনি প্রশ্ন করছেন, আপনি আর কি চলনা করছেন, কিন্তু আমিও বলছি জাস্ট আর কি, কিন্তু কথাটা কিন্তু এটা আমার মানে মনের ভিতর থেকে উপলব্ধি করি, উম, কষ্টে আমি এই সিদ্ধান্তটা জানাইছি। কেন এত তার কষ্ট? কারণ কি জানেন? হ্যাঁ বলেন। আমি বলছিলাম কি, যে আমি যদি ক্ষমতা পাই তাহলে সর্বপ্রথম গরিব মানুষ এবং ভিক্ষুক ব্রাশপাত দিয়ে মারি দেবো, এই তো। হ্যাঁ। শুধু থাকবে বড় লোক। এর কারণ কি, এই উপলব্ধিটা আমার ভিতরে আসার কারণ কি জানেন? কি কারণ? তার কয়েকটা কারণ আছে। আমার বর্তমান সিচুয়েশনে, বর্তমান পরিস্থিতিতে আমি যেটা দেখছি, যে ভাই সব থেকে সব থেকে কষ্টে আছে যারা গরিব, দিন আনে দিন খায়, আর যারা রাস্তায় ভিক্ষা করে। এরা এত অবহেলিত, আর এরা এত লাঞ্ছিত, এত কষ্টের, বিচারের দিক থেকে পায় না বিচার, রুজি রোজগারের ক্ষেত্রে মানুষের কাছে হয়রানি,
প্রত্যেকটা সেক্টরে হেয়পূর্ণ, মানুষ মানুষ বলে মনে করে না। আর একটা সেক্টর আছে, তারা হচ্ছে উচ্চবিত্ত, টাকার পাহাড় সম্পদ গড়ছে, তারা যে মানে মানে কুক্ষিগত ভাবে নিয়ে যেভাবে নিজেকে তৈরি করছে, মানুষকে অবহেলা করে, বিচার সাইডকে তারা টাকার মাধ্যমে তারা যে আটকে রাখছে, গরিব মানুষ বিচার পাইতেছে না, খাওয়ার কষ্ট, অর্থনৈতিক কষ্ট, ভিক্ষুকরা হাত পাতলে তাদেরকে হাজার হাজার টাকা থেকে তাদেরকে মাফ করেন, এই কথাটা বলে এই যে কত কষ্ট, এত কষ্ট থেকে, এই জন্য আমার উপলব্ধি, এত কষ্ট করার থেকে ওই ব্যাসপাত দিয়ে সব মেরে দিয়ে ওরাই থাক পৃথিবীতে, এই জন্য আমি এই কথাটা বলছি। না এগুলা বলাটা ঠিক হয় নাই, ঠিক আছে, মানুষকে মারে যাই হোক ভাই, হাসিতে মশাই বা যাইব কষ্ট হোক, যেভাবে কথা বলছি কিছু মনে করেন না। ধন্যবাদ সবাইকে, আসি আমি।